হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি সকল ভক্তবৃন্দ কুশলী আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশীর্বাদ, এই কামনা সবসময় করি। তো গুরুদেবের কৃপায় সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে যে আমার গুরু পূজা, সেবা পূজা, আরতি, দর্শনার্থী হয়ে গেছে। তো এই যে রথযাত্রার মধ্যে আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এই রথযাত্রা প্রথম রথ থেকে পরের রথ পর্যন্ত যে 7 দিন, তো জগন্নাথকে আপনারা সব কিছু নিবেদন করে প্রসাদ আস্বাদন করবেন, প্রসাদ সেবা নেবেন, সব কিছু নিবেদন করে প্রসাদ সেবা নেবেন। আর জগন্নাথ যা যা পছন্দ করে তাই দেওয়ার চেষ্টা করবেন। জগন্নাথ বেশি কিছু না, কাঁঠাল, তারপর খিচুড়ি, অনেক কিছু আছে। তো এগুলো জেনে জগন্নাথকে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে যে আমি আপনাদের সাথে কোনো কিছু ভালোভাবে শেয়ার করতে পারি না, একটু ব্যস্ত থাকে। এই যে ছেলে চলে যাবে সকালবেলা, ও টিফিন তৈরি করো, তারপর আবার গোপালকে দেখাও, গোপাল সোনাকে ছাড়া তো কোনো কিছু সেবা নিতে ভালো লাগে না। তো ওই টিফিনটাই আবার গোপালকে দেখাই, তারপর ওকে খাওয়াই দাওয়াই স্কুলে দিই। তো ওই জন্য আমি আপনাদের সাথে কোনো ধর্মীয় কথা নিয়েও, আর আমি তো অধম, আমি ওরকম ধর্মীয় কথা আমি ওরকম জানি না। শুধু আমার লাইফস্টাইল, মানে আমার জীবনটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি কিভাবে চলাফেরা করি, কোথায় যাই, কী করি, কিভাবে আমার জীবন, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আমি ওরকম পটু না। যারা ভক্তি মার্গে উচ্চতর, তারা অনেক কিছুই জানে, সেবা পূজার অনেক কিছু জানে। তো আমি ওরকম জানি না, আমি অধম। তো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানিয়ে দেবেন। আপনাদের কাছ থেকে কিছু শেখাতে, আপনাদের সামনে এসেছি কিছু শিখতে, কিছু শেখাতে, দুই মিলিয়েই আর কি আপনাদের সামনে আসা। তো আমার পাশে থাকবেন আপনারা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি, যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইটুকুই বলার আছে। আর গোবিন্দকে বিশেষ করে ভালোবাসবেন। আমি পারি না, তো আপনারা চেষ্টা করবেন ভগবানকে ভালোবাসতে। ভগবানকে ভালোবাসে না এমন কেউ নেই, সবাই ভগবানকে ভালোবাসবেন। আর জগন্নাথকে অবশ্যই সামনের রথে দর্শন করবেন। হরে কৃষ্ণ। ছেলেকে খাওয়াই দাওয়িয়ে একটু তরকারি আলু ভাজি করে স্কুলে পাঠিয়েছি। তারপর আবার এই যে চুলাটা একটু লেপে দিয়েছি, তারপরে যে কলের পাড় পরিষ্কার করেছি। তাই যে দুপুরে রান্না করব, কিন্তু যে বর্দি বসে আছে, তো বর্দির সাথে একটু বেশি বেশি গল্প করি, তারপর রান্না করব। পাশের বাড়িতে আর কি ছাদ ঢালাই হচ্ছে, এই যে ভটভট ভটভট একটা শব্দ আসছে, শব্দ সারাদিনই থাকবে। মাথা ধরে গেল, প্রায় 11টা বাজে, এখনো শব্দই হচ্ছে। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই, রাই জাগো গো।
জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো গড়াই ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো গড়াই ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। কোকিল ডাকে ডালে ডালে, ভ্রমর গুঞ্জে ফুলে ফুলে, কোকিল ডাকে ডালে ডালে, ভ্রমর গুঞ্জে ফুলে ফুলে, সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাঁশি ফুল জলে বেলে, আনো সবে ফুল তুলিয়ে, বাঁশি ফুল জলে বেলে, আনো সবে ফুল তুলিয়ে, সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি, যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন
মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা এমনি গানটি গাইছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দুপুরবেলা দুপুর হয়নি তো রায় এখন জাগালাম, তা নয়, রায় অনেক আগেই জাগানো হয়েছে ব্রহ্মমূর্তি। তো এখন আমরা এমনি বসে আছি, একটু কীর্তন মানে গান গাইছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো না লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। এই যে শাপলা, ওই ফুলটা কিনে নাল, আমার তোমার ভালোবাসা আছে, নদীর জল শুকে যায়, থাকে শুধু বুটা, ক্ষণে ক্ষণে মনে পড়ে আপনারই কথা, ঘরের পিছে পেঁপে গাছ অল্প দিনের সাজে, বন্ধুর কথা মনে পড়লে অল্প কথাই বুঝি। মোদের মিলন গেতি, মোদের মিলন গেতি, তবু বলো না ব্যথা দিয়ে অগপিয়ে ছেড়ে যাইও না। তুই বলিস তুই এমন কথা, তোকে দিব এমন ব্যথা, তুই বলিস তুই এমন কথা, তোর দিব এমন ব্যথা, মোদের মিলন গেতি তবু বলো না ব্যথা দিয়ে গোপিয়ে ছেড়ে যাইও না। তুই যে বর্দি, আমার মনের গানটা হয়তো বর্দি গিয়ে ফেললো, তো কেমন লাগলো? আমরা একটু আগে রাই জাগো গান গাইলাম, এখন আবার এই যে বর্দি একটা গান গাইলো কবিতা বলে। তো এই যে শাপলা, আপনাদের শাপলা দেখালাম, এরকম ফুটেনি, অনেক জলে রাখলে ফুটে যায়। তো পশ্চিম পাশে অনেক হবে, যে জমিগুলো জল হয়ে ডুবে আছে, ওখানে অনেক ফুল হবে। তো ওই সময় দেখাবো আপনাদের ফোটা ফুল কত সুন্দর লাগে। তো এখন রান্না করব, এই শাপলা রান্না হবে। যে বর্দি দুটো নিয়ে কি করবে, আমি দুটো নিয়ে কি করব সেটাই বুঝতে পারছি না। অল্প কিছু শাপলা দুইটা নিয়ে নাতির নিয়ে আমি একটু বটি করবো, শুধু খিলি ভাজবে উনি, খিলি ভাজবে কিভাবে, তো দেখি সম্ভব হলে শেয়ার করব কিভাবে খিলি ভাজে। আর আমি বটি রান্না করব, ওটি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন।
তো এই যে শাপলাগুলো এভাবে করে ছিলে নিচ্ছি। এই যে এখন এই শাপলা আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি খাওয়া হবে। শাপলার বড়টা অনেক স্বাদ। বড়দি রান্না কি হয়ে গেল? ওই যে খিলি করবেন কখন? খিলি করাটা দেখেন। তো সম্পূর্ণ শাপলা এভাবে করতে হবে, এভাবে করে তারপর ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে, দেখাবো। আর কি ঝুড়ি ঝুড়ি করে আমন্য করতে হবে। তো এই যে এইভাবে করে নিয়ে তারপর এইভাবে করে আমন্য করতে হবে। এই যে এরকম করে ছোট ছোট করতে হবে। এই যে চড়চড়ি করলেও এইভাবেই করতে হয়, আর বটি করলেও এইভাবেই করতে হয়। জানি না কোন জায়গায় কি নাম, কিন্তু আমাদের এখানে বটি বলে। হ্যাঁ, বটি তো দায়ের নাম হয় না, আর কি সরিষা দিয়ে করা হয়। তো এইভাবে করে নেই সবগুলো। তো এই যে রান্না করা হয়ে গেছে, এখন একটু ধুয়ে নেব। এই যে এখন শাপলাগুলো যে লবণ দিয়ে একটু এই যে মেখে নিতে হবে। তো যে মাখা হয়ে গেল, এখন এই যে চিপড়িয়ে নেব এভাবে, জলগুলো ছাড়িয়ে নেব। এই যে জল বের করে নিলাম, আর এই যে চিপড়িয়ে নিলাম। এখন সরিষা বাটবো। তো এই যে এখন সরিষা বেটে নেব। এই যে এখন তো এই যে সরিষা বাটা হয়ে গেছে, অল্প সামান্য একটু লাগে। তেল দিয়ে দিলাম, ভেজে উঠাবো। তো এই যে এখন দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এই যে নেড়ে চেড়ে নেব। আর কিছু দেবো না এটার মধ্যে। তো এই যে হয়ে গেছে, এখন সরিষা বাটা দিয়ে দেবো। সরিষা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, বাকি তরকারিগুলো নামিয়ে নেই, তারপর একেবারে ভোগ দর্শন করাবো। দর্শন করুন, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। আমার গোপালের ভোগ আজকে হয়ে গেছে, শাপলা বটি। ওই যে আজকে শাপলা বটি দেখালাম, তরকারিটা দেখালাম না। তো এই যে সবাই ভোগ দর্শন করুন। এই যে আমার ভোগ হয়ে গেছে। এখন এই যে বড়দি রান্না করছে শাপলার খিলি। ওই যে বড়ার মতো করেই এই যে রসা করেছে। আমি তো আজকে তরকারি দেখাইনি, শুধু শাপলা বটিটা দিয়ে ওটা দেখিয়েছি। ওই যে উনি আর কি ভেলার মতো করবে না, শলা ভরবে না ভেতরে। হ্যাঁ, শলা ছাড়া এটাই খিলি। ওই তো রান্না করছি। তো ভাই দেখতে যাবে না? সোমার ছেলে, এই যে বড় ছেলে, কালকে ওর ছোট ভাই হয়েছে। কালকে যাবে? হ্যাঁ, কালকে যাবে ভাই দেখতে। ভালো করে কম মুখে হ্যাঁ, ভালো করে কালকে যাবে। খুশি না ভাই হয়েছে?
বোন হলে আর একটু খুশি লাগতো বেশি না? হ্যাঁ। ওই যে ভাজা হয়ে গেছে, এই যে শাপলার খিলি। আমরা আর কি যে আমি যেটা ভাজি ভেতর দিয়ে শলা দিয়ে ভুড়া বানিয়ে তারপর বড়া তৈরি করি, তো বেশ লোভনীয়। লোভনীয় হলেও তো আর হয় না, ভালো লাগে না, কেন গোবিন্দকে দেওয়া হয় না, উনি নিরামিষ খায়, অথচ ভগবানকে দেয় না। তো ওনাকে সবাই কমেন্ট করবেন প্রসাদ সেবা নেওয়ার জন্য। তো রান্না করেন। অনেক রোদ উঠেছে, তো এখন একটু সেবা নেব। এখন সেবা নেব। তো ভিডিওটি আজকে অনেক লম্বা হয়ে গেছে, যেহেতু আমরা গান গিয়েছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভালো মন্দ সব কিছু আপনারা কমেন্ট করবেন, তো আমার পাশে থাকবেন এভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।